বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই কাঁচা বাদামের সঙ্গে মাত্র 1 চামচ ওটস দিয়ে আজকে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, ভীষণ সুস্বাদু এবং গরমের জন্য একেবারে উপযুক্ত একটি রেসিপি। তো এর জন্য আমি 150 গ্রাম পরিমাণ কাঁচা বাদাম জলে ভিজিয়ে রাখলাম আর 1 চামচ পরিমাণ ওটস একটা ছোট মিক্সিং বোলের মধ্যে জলে ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি কুইক ওটস নিয়েছি, তোমরা চাইলে রোল ওটস নিতে পারো। 4-5 মিনিটের জন্য ওটসটাকে ভিজিয়ে রাখলাম আর এদিকে কাঁচা বাদাম আমি 8 থেকে 10 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর তাতে করে বাদাম বেশ সফট হয়ে গেছে। এর খোসাগুলোকে আমি একটু ঘষে ছাড়িয়ে নিয়েছি আর তারপরে এরকম পরিষ্কার যখন হয়ে গেছে বার 2-3 ধুয়ে তারপরে এক্সট্রা জলটাকে ছেঁকে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। 150 গ্রাম বাদামের জন্য 1 থেকে 1.5 চামচ ওটস কিন্তু যথেষ্ট। আর এই রেসিপিটা বন্ধুরা ভীষণ সুস্বাদু হয়। এর সঙ্গে আমি 4 থেকে 5টার মতো খোসা সহ গোটা এলাচ দিয়ে দিলাম আর ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি। দেখো এরকম একটা টেক্সচার এসছে। আমি যেহেতু এখানে কোনো রকম লিকুইড দিইনি তাই একটু দানা দানা রয়ে গেছে, এরকম টেক্সচার আসলেই হবে। এরপরে আমরা যে ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু জল সমেত পুরোটাই এর সঙ্গে অ্যাড করে দিলাম। আর যেহেতু এর মধ্যে সামান্য জল রয়ে গেছে সেজন্য আমি এটাকে ব্লেন্ড করার জন্য আর কোনো জলের ব্যবহার করছি না। তোমাদের যদি ব্লেন্ড করতে অসুবিধা হয় সামান্য দুধ কিংবা জল ব্যবহার করতে পারো। তো দেখো এরকম একটা টেক্সচার এসছে, একদম মিহি পেস্ট কিন্তু করে নিইনি। সামান্য একটু বাদামের দানা দানা থাকলে রেসিপিটা সুন্দর হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। আর একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক। এখানে আমি ফ্যাট ফ্রি মিল্ক নিয়েছি, তবে যে কোনো ধরনের মিল্ক নেওয়া যাবে, অবশ্যই লিকুইড হতে হবে। আর 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কাস্টার্ড পাউডার। ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি, তোমরা চাইলে স্ট্রবেরিও নিতে পারো। তো দেখো খুব ভালো করে আমি দুধের সঙ্গে মিক্স করে রেখে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডার মেশানোর জন্য যে দুধটা নেবে সেটা অবশ্যই রুম টেম্পারেচারে বা ঠান্ডা হলেও অসুবিধা নেই, কিন্তু গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মেশাতে গেলে একদম দলা পেকে যেতে পারে। এরপরে দেখো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 লিটার পরিমাণ তরল দুধ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি মিছরি। একটা 100 গ্রাম ওজনের মিছরির একটা এরকম বড় দানা দিয়েছি। তোমরা এখানে যদি ছোট ছোট মিছরি থাকে সেটাও দিতে পারো বা চিনিও ব্যবহার করতে পারো কিংবা গুড়ও নিতে পারো, নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো সুইটনার ইউজ করতে পারো। তারপরে খুব ভালো করে আমি দুধের সঙ্গে মিছরিটাকে মিক্স করে করে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। তাতে করে মিছরি যেমন গলে গেল দুধটাও সুন্দরভাবে ফুটে গেল। এটাকে আমি এর থেকে বেশি আর ঘন করব না, জাস্ট দুধটা ফুটে গেলে তারপরে দিয়ে দিলাম এলাচের পাউডার। এই রেসিপিতে এলাচের ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। আর সেই সঙ্গে আমি খানিকটা এখানে হোমমেড ঠান্ডাই পাউডার অ্যাড করে দিচ্ছি, প্রায় 1.5 থেকে 2 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি। আর এর রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, রেসিপির লিঙ্ক নিচে ডেসক্রিপশানে এবং উপরে আই বাটনে পিন করে রাখছি। তাও তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, কাজু, পিস্তা, আলমন্ড, মৌরি এবং 4 মগজ একসঙ্গে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর স্যাফরন এবং মিছরি সহযোগে ভালো করে পাউডার বানিয়ে রেখে দিয়েছি। এই পাউডারটা কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে, সেজন্য যে কোনো কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কিংবা মিল্কের সঙ্গে ফুটিয়ে আমরা খেতে পারি। তো দেখো ব্লেন্ড করে রাখা বাদাম এবং ওটসের মিশ্রণটা এর সঙ্গে আমি অ্যাড করে নিচ্ছি। আর যাতে খুব ভালো করে বাদামের মিশ্রণটা মিশে যেতে পারে তার জন্য হাতার পিছন দিকে করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস থেকে না যায়। আঁচটা একটু কমিয়ে নিয়েছিলাম, তারপরে এই পর্যায়ে আঁচ বাড়িয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। বাদাম পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নিলে দেখা যায় বাদাম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবং কি করে বুঝবে যে বাদাম সিদ্ধ হয়েছে? না, দুধের ঘনত্বটা অনেকটা বেশি বেড়ে যাবে, একটা রাবড়িদার টেক্সচার আসবে, সেই পর্যায়ে বুঝবে যে বাদাম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে অ্যাড করে দেব যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা। তো মিশ্রণ মেশানোর আগে ফার্স্টে একবার চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এক হাত দিয়ে মেশাতে থাকবো এবং অন্য হাত দিয়ে মিশ্রণটা আস্তে আস্তে করে ঢালতে থাকবো। এইভাবে পুরো মিশ্রণটা আমরা আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি। যখন পুরোটা মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এই পুরো মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো প্রত্যেকটা মানুষের জন্য ভীষণভাবে হেলদি। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে।
এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো আমি ফ্লেম অফ করে দিয়েছি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর। তারপরে মিশ্রণের ঘনত্বটা বেশ ঘন ঘন। এই সময় আমরা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে দেখো আমি 4টে এরকম পাত্র নিয়েছি, একদম ছোট ছোট সাইজের ভাঁড় নিয়েছি। তোমরা যে কোনো ধরনের ভাঁড় বা বাটি বা যে কোনো পাত্র নিতে পারো। আর দেখো মিশ্রণটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু বেশ ঘন ঘন হয়ে যাচ্ছে। এখন রয়েছে মোটামুটি রুম টেম্পারেচারে, আর এই পর্যায়ে অনেকটা ঘন হয়ে গেছে। আমি বাটিগুলোর মধ্যে মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এটি প্রোটিন সমৃদ্ধ একটা রেসিপি, ভীষণভাবে সুস্বাদু তো বোঝাই যাচ্ছে, এমনকি এটা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পূর্ণ একটা রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণভাবে স্বাস্থ্যকর, বোন হেলথ ভালো রাখতে সাহায্য করবে, বাচ্চাদের মেমোরি চার্জার হিসেবে কাজ করবে, আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। যেহেতু এখানে আমি মিশ্রি ব্যবহার করেছি, শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করবে। এর মধ্যে কিছুটা ওটস ব্যবহার করা হয়েছে, পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখবে। সেজন্য ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা খুব একটা খারাপ নয়। তোমরা কিন্তু সুইট ক্রেভিংস হলে মাঝে মধ্যে বানিয়ে খেতে পারো, এমনকি বাড়ির বাচ্চাদেরকে রেগুলারলি দেওয়া যেতে পারে। গরমের উপযুক্ত একটা রেসিপি, সেজন্য গরমের দিনে অতি অবশ্যই বানিয়ে নিতে পারো। বন্ধুরা দেখো আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি প্রত্যেকটা পাত্রে নিয়ে নেওয়ার পর, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায়, এবং তারপরে যে ফাঁকা জায়গাটা তৈরি হলো সেগুলোতে আমি অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের করা এক একটা লাইক এবং কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে, পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো দেখো আমি উপর থেকে খানিকটা পিস্তা বাদামের কুচি ছড়িয়ে নিচ্ছি, তাতে করে দেখতে ভালো লাগছে, আর এগুলো তো স্বাস্থ্যকর বটেই। আমি এখানে বেশ খানিকটা পিস্তা বাদাম এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারো। এরপরে দেখো আমি একটা ট্রে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিলাম। এবার ফ্রিজে রেখে দেবো 10 থেকে 12 ঘন্টার জন্য। তোমরা চাইলে আলাদা আলাদা করে প্রত্যেকটাকে ফয়েল দিয়ে মুড়িয়েও নিতে পারো। 12 ঘন্টা পর এখন আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, আর তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি এর পরিস্থিতিটা কি হয়েছে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আর এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি তোমরা কিন্তু গরমের দিনে যে কোনো সময় খেতে পারো। খেতে তো দুর্দান্ত বটেই, ভীষণভাবে স্বাস্থ্যকর, বাচ্চাদের ভীষণ প্রিয় একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে মটকা মালাই কুলফি বাড়িতে যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারো। আমি বলবো ফ্রিজে তোমরা এটা স্টোর করে রেখে দাও বানিয়ে, যে কোনো সময় বাচ্চারা বাইরে থেকে খেলে আসলে তাদেরকে দাও, তারা যেমন ভীষণভাবে খুশি হয়ে যাবে, ঠিক সেরকম ভীষণ এনার্জেটিক ফিল করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।